শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর, চারিদিকটা রোদের ঝলমলে। এখন প্রায় 6:40 মতো বাজে আর কি। তো 6:20 উঠলাম, বাড়ির কিছু কাজকর্ম শেষ করে মানে একটু বাইরের দিকে ভাবলাম যে বাইরের পরিবেশটা দেখাই আপনারা। ওই যে আমাদের বাড়ির সামনে দেখেন মসজিদ, একটু লক্ষ্য করে দেখেন, ওই যে সাদা রঙের যে দেখা যাইতেছে এটা হলো মসজিদ আর কি। চারিপাশটা খুব সুন্দর। আসলে বাঁশ কাটতে নেওয়ার পরের থেকেই আপনার বাঘের জঙ্গলের সৌন্দর্যটাই আপনার নষ্ট হয়ে গেছে। আগের মতো তো আর বাঁশ টাস নাই, একদম সীমিত পর্যায়ে হয়ে গেছে। বাঁশটি থাকলে বাঘ মানে আমাদের জঙ্গলের সৌন্দর্যটাই বেড়ে যায় অন্যরকম। আগের মতো আর সকালবেলা ফাঁকি ডাকে খুব কম, কারণ এই যে বাঁশটা সেটা একবারে খালি হয়ে গেছে, তো ফাঁকিও কমে গেছে। মানে সকালবেলা মা ঘুম থেকে উঠছে মাত্র, তো ওইটা এক রাউন্ড দিছে। আবার আজকে আমরা গাছে ফুল ফুটছে ভালোই। এখন শীত সিজন তো পরে যাবো আস্তে আস্তে, আর আস্তে আস্তে আপনার ফুলের সংখ্যা কমে যাবো। কিন্তু এদিকে আবার ওই যে আমরা যেটা গ্রামের ভাষায় গেন্দা ফুল বলি, তো এই গেন্দা ফুল আবার আস্তে আস্তে বাড়বো আর কি। গাছটির উপরে দিয়ে সকালবেলা হাঁটলে তাহলে ভালো লাগবো। বৃষ্টি বাদল গেছে তো ওখানে একটু 2 দিন ধরে আপনার একটু বৃষ্টি বাদলটা কম, এই কারণে আর কি। আমরা খেটটার ভিতরে দিয়ে সুন্দর আটতার বা এটা কি ফুল একটু কমেন্টে জানাইবেন। এদিক দিয়ে সোজা আয় পর হয়, এটা ভাই ঘাস মারাইছে, যে ঘাস কাটতে কাটতে একখানের থেকে খাওয়াইতেছে আর কি। মিঠু মিঠু ও মিঠু, শুভ সকাল। মিঠু মিঠু আর অনেক শরীরে একটু আগের চেয়ে শক্তি মানে হালকা একটু বাড়ছে মনে হইতেছে। তো খেতে 4-5টা গুরান দিছে, দেওয়ার পরে এখন আবার আমরা রাস্তাটার এদিকে আইছি আর কি। এখন তো 2 দিন ধরে রৌদ্র উঠতেছে, এখন আপনার মোটামুটি রাস্তাঘাট শুকায় গেছে আর কি। তো এই কারণে মা আটতে একটু আমরা রাস্তার এদিকে আইছি আর কি। এদিকে আমরা বড় ভাইসা অনেক ঘাস কাটতেছেন আর কি। বড় ভাইসা কি নিশান টাঙ্গাইছেন? ঘাস কাটা শেষ, এক কাছে হয়ে যাব, এক কাছে হয়ে যাব। হ্যাঁ একটু তোমার ডরাইতেছে, তোমার হাতে যে একটা লাঠি, এই লাঠি দেখে ডরাইতেছে। লাঠি অন্যান্য দিয়ে দাও। হ্যাঁ মিঠু, মিঠুরা জোরে জোরে ডাক দাও মা, আর একটু জোরে।
মিঠুরে আরো জোরে ডাক দাও, মিঠু যাতে শুনে। মিঠু, অর্ক কই? অর্ক, ঈশা, ঈশা, অর্ক, ডাক দাও মিঠু, অক্ষরে ডাক দাও, জোরে জোরে ডাক দাও মা। ওই উপরে আসি মা। পরবই ওই সীমা এই যে আমার তো হিবরা কামড়াইতেছে। কি কুচ্ছে আর বাড়ি না এটা? আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ এই তো রাঙাদা গাছই কাটতেলাই আগে কত দিয়ে আসিস না কাটতেলছি। আমরা মানে সাদা ফুল তোলা যাইতেছে আর কি রাঙাদিরা বিশ্রার মধ্যে। সীমা আছে এদিকে। হ্যাঁ কিতা সাদা ফুল দেওয়া যায় নাই। এই কলি মা কলি কিনিলে ফুটবো ফুটবো এদিক দিয়ে আছে ফুলে সারাটা ছোটো আছে কিন্তু বেশি হয়েছে। এনেও ফুল ফুটলে সুন্দর হইব জায়গাটা। হ্যাঁ সুন্দর দেখা যায়। হাজারে গেন্দা নাহলে খাওয়া গেন্দা হাজারে গেন্দা এই মিঠু বাবা কই? বাবা মিঠু মিঠু এই যে খেতে ফাঁকি ঢুকছে। মিঠু সকালবেলা শরীর পরিচর্যা লয়ে ব্যস্ত। মিঠু এই যে তোমার রোদ্রের মধ্যে রাখবো না। অর্ক কই? অর্ক, মিঠু অর্ক কই? আচ্ছা পটলের বড়া করবাম, পটল দি ফুটো পটলের বড়া কিন্তু ভালোই লাগে। হ্যাঁ পটলের বড়া ভালোই লাগে। আর পটলের ভিতর দিয়া সরিষা বাটা দিয়া পুর কইরা করলে ভালোই লাগে, রসা করলে। পটল দিয়ে সরিষা বাটা ভিতরে আর কি গোটাটি ফালাই দিয়া সরিষা বাটা দিয়ে খুব পটল দিয়ে কত কিছুই করে মানুষ কষায় রান্না করা করে। পটল দিয়ে পটল আলু দিয়া ঝুল করে, নিরামিষ ঝুল। যারা নিরামিষ খায় তারা কিন্তু বেশিরভাগ পটল আলু দিয়া ডালে বড়া কইরিয়া ঝুল করে। খাওয়ানোর আইটেম ছিল কত কিছু খাওয়ান যায়। আমরা তো খালি সিম্পল খাওয়ান খাই, এক মাছের ঝুল, বড়া, ডাল, এতেই চচড়ি, সিম্পল খাওয়ান খাই। এটা পটল কিন্তু গাছের যে সময় গাছের থেকে টাটকা তুললে আনন্দ যায়, এই সময় আরো কত ভালো লাগে। আমরা এদিকে তো পটল করে না, এটা উঁচা জায়গার মধ্যে করে। উঁচা জায়গার মধ্যে করে। যে কফি কিচেনে দেখি রে যে হ্যাঁ সবকিছু কিন্তু খেতের থেকে তুললে খায়। সবকিছু মাছও দইরে আনে, জায়গা আছে, জায়গা আছে, তারা নিজেরাই কইরা রাখছে সবকিছু খেলা করছে। তারা আসলে অনেক ভাগ্যবান, সবকিছুই আছে। ভাগ্যবান তুমিও ভাগ্যবান হইতে পারবা করে লইতে পারলে। টাকা থাকলে সবকিছু, টাকা না থাকলে কোনো কিছু হয় না।
অর্থই হইলে মানুষের সুখ। হ্যাঁ, সবসময় না, সবসময় না, কিছু টাকারও প্রয়োজন হয় বা জীবনে বাঁচতে গেলে টাকা না থাকলে কোনো ইয়ে নেই, দাম নাই। না আর টাকা থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। বেশি যাই লাভ নেই। সবাই শুভ মহালয়া। আজকে তো মহালয়া, ভোরবেলা থেকে মহালয়া সবাই শুনে আর কি। আমিও একটু চালাইছিলাম মহালয়া, চালাই পরে তো আর সকালে বাসি কাজটা সারানো লাগে, তাই আর কি আর শুনতে পাচ্ছি না ভালো করে। এখন কাজটা একটু মহালয়া শুনবাম, শুনে পরে আমি ছেলে মেরে স্কুলে যাব। আর এই মহালয়ার দিন অনেকেই, বেশিরভাগ মানুষই ভোরবেলা উঠে, যারা আর কি উঠে আর কি শুনে আর কি মহালয়া শুনতে চায় আর কি। আর যারা রাত হতে নাই, কিন্তু মহালয়ার দিন এটা ঠাকুরের এটা শুনলে খুব ভালো। আজকের দিনে যদি তুমি পশু পাখিরা যদি খাবার দেও, মা দুর্গা খুশি হয়। আর যারা ভিক্ষুক মানুষ তারা দান করানো ভালো। আজকের দিনটা খুবই শুভ, লেহাই আছে শুভ মহালয়া। আমি তো দিই কুকুরে, আমরা কালুরে খাওয়ান দিই, পাখিরে যত্ন করি খাওয়ান দিই। এটা আমার গরমই আছে, আমার আর বাইরে যান লাগবে না। আমি আর কি কালকে শুভ মহালয়া দিন এর মধ্যে লেখা, শুভ মহালয়া দিন কি কি কাজ করলে ভালো হয় আর কি, এটা দেখছি আমি। আজকের দিনটা আসলে একটা দিন, এক সপ্তাহ পরে মহালয়া, 8 দিন পরে ঠাকুর পূজা হয়, মা দুর্গা ঘট বয়, দুর্গা পূজা। হ্যাঁ, আমরা তো যাই যে সময় বাড়ি বাড়ি যাওয়ানোর সময়, এর আগে মনটা আনচান আনচান করে কোন সময় যাই, খালি তারিখ গনি দিন গনি। মা দুর্গা তো দিন গনবো, আজকের থেকে দিন গনবো, কবে যাই মা দুর্গা বাপের বাড়ি তাইবো, বাহের বাড়ি তাইবো, কত কিছু লইয়া হইব, আবার বাহের বাড়ি থেকে দিয়েও দিব মা দুর্গারে। এটা ঠাকুররা যে করছে এই তো দেশটাও কিন্তু যেতেছে। এই যে মেয়েরা যে সময় বাহের বাড়ি যায়, এই সময় তো ঠিকই কিন্তু একটা না একটা কিছু মা কিন্তু মা বাপেরা যেমন সামর্থ্য তেমন দিয়ে দেয়। দুর্গার সাথে দিয়ে দিছে দিকেই তো সব ঠাকুররা দিয়ে দিত, দিকে তো এই রীতিটা এখনো আছে। তারা যদি এটা না হতো তাহলে কিন্তু এই রীতিরই চল থাকলো না। তারা কইরা আইসে দিকে এমনই, যেমন রাম লক্ষণ 2 ভাই, এক বাইরে ছেড়ে আরেক ভাই থাকছে না, তারা বাইরে বাইরে মিল আছে দিকে জগৎ হন কিন্তু বাইরে বাইরে মিল আছে। এইটা আর কি ঠাকুরে যে ই করছে না, তারা রীতিটি কিন্তু হন কিন্তু আছে, কিছু কিছু ই হন আছে, বাচ্চা আছে না। এটা মুহিদি আবার ভালাই আছে, মুহি দিয়া ছোট মাছ দিয়ে খাইলাম, ভালোই লাগে। মুখি দিয়ে কিন্তু মাছ খাওয়া হয় না কতদিন ধরে। আর মুখির তরকারি আমার কথা ভালোই লাগে, জিরা টিরা সব দিয়া ভালো করে কষায় মুহি দিয়ে বাইজা লইলে ভালো লাগে। মুখি ভালো হইলে আর কি খাইতে ভালো লাগে, আড়া আড়া হয় তরকারি। আর মুহি যদি মনে করো তাহে সিদ্ধ না হয় তাইলে কিন্তু এই তরকারি স্বাদই লাগে না। আজকে সীমা আপনার মুড়ি ভাজা করবো আর কি। তো মুড়ি ভাজার লাগে পেঁয়াজ কাঁচামরিচ আগে ভাজা লইতেছে আর কি। মুড়ি ভাজাটা কিন্তু সবারই ভালো লাগে, কেলিকে যারা খায় আর কি তারা কাছে ভালো লাগে। মুড়ি দিতে এমনি মশমশা, কিন্তু ভাজা নিলে আরো মশমশা লাগে, খাইতে সেই স্বাদ লাগে। যারা খাইতেন না তারা খাইয়া দেখেন, খুব ভালো লাগবে। আমরা প্রায় সময় যদি হঠাৎ ফুটা মুড়ি হতে হ্যাঁ ভাজা খাইলে, আর এটি ফুটা না এটি ভালো মুড়ি, তারপর কয়েকদিন হয়েছে তো একটু কড়াই মধ্যে ভাজা খাই, তাহলে খাইতে ভালো লাগবে। সুন্দর করে পড়ো বাবা, পড়ে লো বাবা। তারা ভেবেছিল এতে ফসলের উৎপাদন বাড়বে, কিন্তু পরের বছর থেকে ফসল। দাঁত মাজো মা, দাঁত মাজা হয়েছে, ইয়ে করতেছে দিলে মুড়ি ভাজা করতেছে, চা দিয়ে আর মুড়ি ভাজা খাই মানে অল্প দিলে না, সিরা নাই
হয়ে গেছে না সীমা? মুড়ি ভাজা হয়ে গেছে, এখন চা হইতাছে, চা আর মুড়ি ভাজা একসাথে। সকালবেলা আপনার চা মুড়ি খাওয়া হইতাছে আর কি। সীমা তো মুড়ি ভাজছেন, ওই যে মুড়ি ভাজাও কিন্তু ভালো লাগে। দিলাম আমার চাটা মারতে দিলাম, আমি চা খাইতে তাই আর ভিডিও করতে তাই। সীমা, মার শরীরটা কিন্তু আগের থেকে একটু উন্নত বোঝা যাইতেছে। হ্যাঁ, আগের থেকে তো ভালাই, কিন্তু মনে সাহস লাগে না। ল্যাং সাইডে দে মানুষের সাহস রেখে মানুষ ই করার লাগে, ল্যাং সাইডে দিলে মানে মনে সাহস রাখা লাগবো, এটা হলো সবচেয়ে বড় কথা। ঠাকুরের আশীর্বাদে এই যে আগে যেরকম দেখতা, আগের থেকে মোটামুটি অনেকটা ইয়ে হয়েছে, অনেকটা পরিবর্তন। অসুখ কি সারা রকমটা, হ্যাঁ অসুখ তো বাগায় অসুখরে যদি জয় করে উত্তর হে হলো যে 1 নম্বর মানে অসুখরে যদি মনে করে আমি বইয়াতে আমার এটা হলে আর অসুখ আর যাবে। মানে মনটারে সবসময় উৎফুল্ল রাখন লাগবো, হাসি খুশির মধ্যে। দেখছে কিন্তু আমার কিন্তু শরীর গরম আছে, জ্বর আছে, তারপরে কিন্তু আর গরম কিছু না। হুইতে রাখলে মনটা চাইবে গেলে হুইতে থাকতাম, আর যারা দিয়ে উঠতেছি আমি কিছু না উঠতে আমার কাম কাজ করি, কামে কাজে তাই পরে যে ই করবো না, রেস্ট করবো না। যদি হুইতে দেখি অসুখ লে আমার শরীর এইতে মনটা চাইবে গেলে হুইতে দেখি, এই চিন্তা করে আর হুচ্ছি না, পরে উঠতেছি। কালকে আইসে থেকে লাকড়ি দিতে হয় একটু আইসো, এটি তো অনেকটা কাম হয়েছে কালকে। মাথাটা কামড়াইতেছে, পরে শুয়ে আসলাম। আমিও তো কালী মন্দির থেকে আইছি দেরি করে, কারণ এনে সময় দিছি কিছুক্ষণ, সবসময় তো আর পারি না। তো সকালে 1 গুড়ান আর দুপুরে 1 গুড়ান আমনের সময় বাজার থেকে যতটুকু পারি তারে সময় দিই একটু আর কি। এই তো আজকে যাওয়ানোর সময় মন্দিরের 4-5টা বাদলদা বলছে একটু ঘুরে সুন্দর করে দেখাইবা, আস্তে আস্তে সময় নিয়ে। ওখানে আজকে একটু ঘুরে ঘুরে দেখাই আর কি দাদারে এখানে দোয়ানে যাওয়ানোর সময়। এই যে বর্তমান আমরা কালী মন্দিরের অবস্থান আর কি। তো কালী মন্দিরের অবস্থানটা ঠাকুরের আশীর্বাদে অনেকটা সুন্দর হয়েছে আগের থেকে। এই যে বসানোর জায়গাটা, এটার মধ্যে কিছু মাটি ফালাই লিব আর কি, যাতে একজনে বসে এনো ধরেন থুতু টুতু যাতে না ফালাইতে পারে আর কি এদিকে। তো এই যে এই সাইডটা মাটি দিয়ে ফিল আপ করা হইব আস্তে আস্তে। আর সিঁড়িটা অনেকটাই সুন্দর হয়েছে, মন্দিরের সৌন্দর্যটাই বাইরে গেছে আর কি। আর এটা আগে যে সিস্টেমে আছেন এই জায়গাটা দাদা একটু আপনার ল্যাপ দিয়ে তৈছে ওই লোক একটু সিমেন্ট বাড়ছেন আর কি। সিমেন্ট আর বালু যখন মাখাইছে তখন একটু বাড়ছেন, এটা তো নষ্ট করে লাভ নাই। তো আপাতত ইটের উপরেই একটু লেভেল করে থই দিছে আর কি। যে জায়গাটা এটা কিন্তু ফাইনাল না, ফাইনাল পরবর্তী কালকে হয়তো ফাইনাল হইতে পারে আর কি। আর এই যে বর্তমান অবস্থান, এই যে জায়গাগুলা, এদিকে কয়েকটা ইট শর্ট পড়ছে আর কি, ধরেন 12-13টার মতো ইট শর্ট পড়ছে। এটা প্রত্যেকের বাড়ির থেকে আইন নাই না আস্তে আস্তে ফিল আপ করা হইব আর কি। আজকে শিবলিঙ্গর কাজটা ধরবো আর কি। এই যে একটা মেদির মতো করা হয়েছে, তো এটার কাজটা আজকে ধরবো। লাল রং দেওয়া হয়েছে আর কি মন্দিরের এদিকে। আর এনে কয়েকটা ইট তো শর্ট পড়ছে, এই ইটটি আপনার এই প্রত্যেকের বাড়িতে ধরেন আমার বাড়ির তো 2-4টা ইট আছে, আর এক বাড়ির থেকে 2-4টা এইভাবে আইনে ফিল আপ করে এলাম আর কি। কারণ 12টা ইট তো আর কিনে আন যেত না। তো বাদলদা কেমন হয়েছে অবশ্যই আপনি একটু কমেন্টে জানাইবেন। আজকে আসলে বাদলদার মার কৃপা, বাদলদার সহযোগিতায় আজকে আমাদের মন্দিরটা অনেকটাই সুন্দর হয়েছে, আরও সুন্দর হইব।
ওয়ালটি যখন রং টং করা হইব, ভিতরটা যখন রং টং করা হইব, চালটা যখন দেওয়া হইব তখন আরও সুন্দর দেখা যাইব। তো এই সাইডটার কথা দিয়ে বলা হয়েছিল, এই সাইডে যত ময়লা টয়লা পড়ছে এই কর্নারে রাখা হয়েছে আর কি। আর এই সাইডটা এই অবস্থায় আছে আর কি বর্তমানে। এনে একটা কাঁঠাল গাছ আছে, এরপরে আপনার সুপারি গাছ আছে, আম গাছ আছে, এই পজিশনে আছে আর কি বর্তমানে। আর এইদিকে আপনার এখনও হাত দেওয়া হয়েছে না আর কি, যে শুকরি এবং আদলা যতটুকু এইদিকে ফালানির মানে অবশিষ্ট বাড়তি আছে এইদিকে ফালাই লইছে আর কি। আর এই যে যেগুলা আছে এইগুলা দিয়া মোটামুটি নিষ্ঠা হয়ে যাওয়ার কথা, কারণ এনে তো অনেকগুলো এই যে দেখেন এনে অনেকগুলো আপনার শুকরি আর ইয়ে আদলা টাদলা আছে, এটি হ্যামার দিয়ে ভাঙ্গিয়া আস্তে 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 এগুলো হইব আর কি। আমি আর একটু ভিতরটা দেখাই। এই যে হলো প্রথম ধাপ, এই যে প্রথম ধাপ সুন্দর করে একটু আস্তে ধীরে দেখানোর চেষ্টা করতেছি, দাদা যাতে বিষয়টা দেখতে পারে আর কি। যেহেতু দাদা দূর দেশে আছে, আমার দায়িত্ব হইলো দাদারে সুন্দর করে জিনিসটা মানে দাদারে দেখানোর আর কি। আজকে শিবলিঙ্গটার শুধু কাজ ধরবো এই আর কি। কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাইবেন, কারণ শুরু থেকেই তো দেখা আইতাছি। আর আজকের পরিবেশটা আর শুরুর পরিবেশটা একটু আশা করি অনেকটাই ডিফারেন্স হইব। মন্দিরের আশপাশে আপনার কিছু কিছু ফাটল আছে আর কি, এই ফাটলগুলো আস্তে আস্তে আপনার সিমেন্ট দেওয়া আপনার বরড করা হইব আর কি আস্তে 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 আস্তে। এই হলো আমরা সামনাটা আর কি মন্দিরের।